আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ নিয়ে আলোচনা করব। এখানকার প্রথম প্রশ্নে 7 নম্বর বলা হয়েছে যে a = 1/x, তারপরে cot p plus q = 1, √2 cot p minus q = √6 এবং বলা হয়েছে যে p আর q হচ্ছে সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্নে c একটা কোণ দেয়া আছে যার মান হচ্ছে 30 ডিগ্রি প্রমাণ করতে বলা হয়েছে। একটা সহজ একটা সমীকরণ দেয়া আছে, এখানে c এর মান ব্যবহার করে আমরা সেই সমীকরণটা প্রমাণ করার চেষ্টা করি। তো c হচ্ছে 30 ডিগ্রি। এখন যেই সমীকরণটা প্রমাণ করতে হবে সেটার বাম পক্ষ হচ্ছে tan 2c। তো c মানে যেহেতু 30 ডিগ্রি, মান বসিয়ে দেওয়া হলো। 2 আর 30 গুণ করে হয় 60, অর্থাৎ tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। ডান পক্ষে আছে 2 tan c ওপরে, আর নিচে 1 - tan স্কয়ার c। এখানেও c এর মান বসানো হলো। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, নিচেও সেই একই মান, এখানে স্কয়ার থাকার কারণে স্কয়ার দেওয়া হয়েছে। এটা গুণ করলে 2/√3 হয়, আর নিচের অংশে এটা স্কয়ার করলে 1/3 হয়। 1 থেকে সেটা বিয়োগ, ক্যালকুলেটরে বিয়োগ করে দিতে পারো, অথবা এখানে যদি বিয়োগ করে দেখাও লসাগু নিয়ে 3 লসাগু হবে। তারপর এখানে 3 অক্ষে 3 থেকে 1 বিয়োগ যাবে, অর্থাৎ 2/3 হবে। সেটা একই সাথে যদি উপরের অংশের সাথে এটা ভাগ অবস্থায় আছে, আমরা গুণ করে উল্টিয়ে দিলাম 3/2। ওপর নিচ থেকে এই যে 2 কাটা যাবে, নিচের √3 আর উপরে যে উপরে শুধু 3 আছে, 3 এর মধ্যে দুইটা √3 থাকে, দুইটা √3 এর গুণফল হচ্ছে একটা 3। তো তাহলে একটা একটা করে √3 যদি আমরা উপর নিচ থেকে কেটে দেই, উপরে আরো একটা √3 থাকবে। তো দেখা যাচ্ছে সেটা বাম পাশের অংশের যে মান আমরা বের করেছিলাম তার সমান। তো তার মানে হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তো যা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। খ নম্বর প্রশ্নে a = sec θ - tan θ হলে cosec θ এর মান নির্ণয় করতে বলা হয়েছে, আর উদ্দীপকে দেয়া আছে a = 1/x। তো a যদি 1/x হয় উদ্দীপকের তথ্য, আবার প্রশ্নে বলা হয়েছে a = sec θ - tan θ। তো এই দুইটা তথ্যকে আমরা যদি সমন্বিত করি তাহলে পাবো এই sec θ - tan θ = 1/x। sec কে ভেঙে আমরা 1/cos লিখতে পারি, আর tan মানে হচ্ছে sin/cos। তারপর বাম পাশে লসাগু নেওয়া হলো। এটা বেশ পরিচিত একটা অঙ্ক, আশা করছি তোমরা ইতিমধ্যেই বহুবার এটা করেছো, এই জন্য আমি একটু দ্রুত বলে যাই। তো লসাগু নেওয়া হয়েছে, লসাগু নিয়ে এটা বিয়োগ যতটুকু করা যায় করা হলো। এরপর উভয় পক্ষে সেটা বর্গ করা হয়েছে। বর্গ করলে নিচে যে cos স্কয়ার হয়, cos স্কয়ারকে ত্রিকোণমিতির সূত্র দিয়ে ভেঙে আমরা 1 - sin স্কয়ার লিখতে পারি। 1 এর উপর একটা স্কয়ার ধরে নিতে পারি, তাহলে a স্কয়ার - b স্কয়ার বিবেচনা করতে পারি। বীজগণিতের সূত্র a স্কয়ার - b স্কয়ার = a + b * a - b। আর ওপরে যে হোল স্কয়ার ছিল সেটাকে আমরা 2 বার লিখতে পারি। তাহলে এই যে ওপর নিচ থেকে একটা 1 - sin θ সেটা কেটে দিতে পারি। তারপরে বাকি যা থাকলো সেটার উভয় পক্ষকে যদি আমরা যোজন বিয়োজন করি, লব তার সাথে হর যোগ, নিচে লব থেকে হর বিয়োগ, বিয়োগের কারণে পরের এই যে হরের ভেতরে এটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে এই মাইনাসের কারণে। ডান পাশেও লব যোগ হর, লব বিয়োগ হর, এখানে ইচ্ছে করলে সাইড নোট দিয়ে দিতে পারো, যোজন বিয়োজন করার কথা লিখে দিতে পারো। এখন এখানকার sin θ উপর নিচ উপরে কাটা যাবে, 1 আর 1 যোগ করে উপরে হবে 2, নিচে হচ্ছে -1 + 1 কাটা যাবে, দুইটা sin θ আছে, দুইটাই মাইনাস, তাহলে -2 sin θ হয় নিচের অংশে। ডান পাশে আমরা এই 1 + x² এটাকে x² + 1 লিখতে পারি, আর এটাকে মাইনাস কমন নিয়ে এখান থেকে x² - 1 লিখতে পারি। একটা মাইনাস কমন নিয়েছি যাতে করে এই যে বাম পাশের মাইনাস সেটাকে বাদ দিতে পারি, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিতে পারি। ওপর নিচ থেকে যদি আমরা এই 2 কেটে দেই তাহলে এখানে 1/sin θ থাকে। ডান পাশে মাইনাস তো দুই পাশ থেকে বাদ হয়ে গেছে, তাহলে x² + 1, আর নিচে হলো x² - 1। 1/sin θ মানে হচ্ছে cosec θ, ডান পাশে যেটা ছিল x² + 1/x² - 1। তো আমাদের cosec θ এর মান বের করতে বলা হয়েছিল, সেটার মান হচ্ছে এই x² + 1/x² - 1।
গ নম্বর প্রশ্নে পি আর কিউ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো উদ্দীপকে পি আর কিউ নিয়ে যে দুইটা সমীকরণ দেয়া আছে সেই সমীকরণ দুইটা আমরা ব্যবহার করব। cot p plus q is equal to 1 দেয়া আছে। 1 হচ্ছে cot 45 ডিগ্রির মান। দুই পাশ থেকে যদি cot বাদ দেওয়া হয় তাহলে p plus q is equal to 45 এমন একটা সমীকরণ পাওয়া যাবে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তারপর আরো একটা তথ্য দেয়া আছে উদ্দীপকে √2 cot into p minus q is equal to √6। এই √2টাকে ডান পাশে নিয়ে যদি √6 এর সাথে ভাগ করি তাহলে ভাগফল হবে হচ্ছে √3। √3 এটা হচ্ছে cot 30 ডিগ্রির মান। তারপর দুই পাশ থেকে cot বাদ দিয়ে দিলে p minus q is equal to পাবো 30। এটা 2 নম্বর সমীকরণ দেয়া হলো। এখন 1 আর 2 এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে সহজে এখান থেকে p এর মান পেয়ে যাব। 1 আর 2 নং সমীকরণ যোগ করে পাই এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর নিচের এটা 2 নম্বর সমীকরণ। যোগ করলে এই যে প্লাস p মাইনাস q, প্লাস কিউ আর মাইনাস কিউ কাটা যাবে, পি পি যোগ করে হচ্ছে 2p, ডান পাশে 45 আর 30 যোগ করে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে p ইজ ইকুয়াল টু 2টা যদি ডান পাশে নিয়ে ভাগ করে দেই ভাগফল হবে 37.5 ডিগ্রি। তো এটা হচ্ছে p এর মান, আর p এর মানটা যদি 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই তাহলে q এর মানও পেয়ে যাব। এখানে 1 নম্বর সমীকরণে বসানো হয়েছে p প্লাস q ছিল, p এর মান হচ্ছে 37.5, সেই মান বসিয়ে দেওয়া হয়েছে। সেটাকে ডান পাশে নিয়ে 45 থেকে যদি বিয়োগ করি তাহলে কিউ এর মান পাওয়া যাবে হচ্ছে 7.5, অর্থাৎ পি এর মান হচ্ছে 37.5 ডিগ্রি আর কিউ এর মান 7.5 ডিগ্রি। আট নম্বর প্রশ্নে বলা হয়েছে 2টা কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে ও বিন্দুতে একটা হেলিকপ্টার স্থির অবস্থায় আছে। হেলিকপ্টার থেকে কিলোমিটার পোস্ট এ ও বি এর অবনতি কোণ 60 ও 30 ডিগ্রি। ক নম্বরে উদ্দীপকের আলোকে চিত্র আঁকতে বলা হয়েছে। তো আমরা সেই চিত্রটা এঁকেছি। এখানে যে ও বিন্দুতে হচ্ছে হেলিকপ্টার উঠছে, স্থির অবস্থায় আছে, আর এ আর বি হচ্ছে 2টা কিলোমিটার পোস্ট। অবনতি কোণের কথা বলা হয়েছে। অবনতি এই যে ও বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ এ ও পি সেটা হলো 60 ডিগ্রি, বি ও কিউ এটা 30 ডিগ্রি, এই দুইটা অবনতি কোণ দেয়া আছে। তো এখানে বাকি যে কাজগুলো করা হয়েছে, এখানে যে এই লম্ব আঁকা হয়েছে অথবা এই যে এই পাশের এক্স এই পাশের 1000 মাইনাস এক্স, এগুলো আমাদের খ নম্বর প্রশ্নের জন্য প্রয়োজন হবে। তো এই চিত্র দিয়ে আমরা খ নম্বর করব, যেহেতু একটাই সৃজনশীল একই উদ্দীপক। তো এই চিত্রটা খ নম্বরের জন্য, পরবর্তীতে এটা আসলে মডিফাই করা হয়েছে। তো সেখানে সেই কথায় পরে আসছি। এখানে আমরা যেহেতু চিত্র এঁকেছি সেই চিত্রে একটু বিবরণ দিতে হবে। এ ও বি 2টা কিলোমিটার পোস্ট এবং ও বিন্দুতে একটা হেলিকপ্টার স্থির আছে। ও বিন্দুতে এ আর বি এর অবনতি কোণ, একটা হচ্ছে কোণ এ ও পি সেটা 60 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে কোণ বি ও কিউ সেটা 30 ডিগ্রি। খ নম্বরে ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তো উচ্চতা আমরা এখানে চিহ্নিত করলাম ও থেকে এম, লম্ব এঁকে উচ্চতাটাকে এইচ ধরে নিচ্ছি। এই পাশের যে অংশটা সেটাকে এক্স ধরলাম। তো তাহলে এই বি থেকে এম পর্যন্ত এটা হবে 1000 মাইনাস এক্স, কারণ এ থেকে বি 1 কিলোমিটার বা 1000 মিটার দূরত্ব। তো সেই কথাগুলো এখানে লেখা হয়েছে। মনে করি হেলিকপ্টারের উচ্চতা ও এম ইজ ইকুয়াল টু এইচ মিটার, এ এম যেটাকে আমরা এক্স ধরেছি, এ বি যেহেতু 1 কিলোমিটার বা 1000 মিটার, তো তাহলে বিএম হবে হচ্ছে 1000 থেকে এক্স বিয়োগ। ও এ এম আর এ ও পি এই দুটা কোণের মান 60 ডিগ্রি হবে, কারণ হচ্ছে এরা পরস্পর একান্তর কোণ। যদি আবার একটু চিত্রের দিকে খেয়াল করি, এই যে ও এ এম হচ্ছে এই কোণটা, আর এ ও পি যেটার মান প্রশ্নে দেয়া আছে 60 ডিগ্রি, এই কোণ আর এই কোণ একান্তর কোণ। একইভাবে ও বি এম এটা আর হচ্ছে বি ও কিউ এরাও একান্তর কোণ, যার কারণে দুইটা কোণই 30 ডিগ্রি হবে। তারপর আমরা এই যে প্রথমে এই ত্রিভুজ নিয়ে পরবর্তীতে এই ত্রিভুজ নিয়ে 2 ধাপে হিসাব করে এখান থেকে এইচ অর্থাৎ ভূমি থেকে হেলিকপ্টার কত উঁচুতে আছে সেই মান বের করব। ত্রিভুজ এ ও এম, সেখান থেকে tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ও এম আর ভূমি হলো এ এম। লম্ব সেটাকে এইচ ধরা হয়েছে আর এই এ এম সেটাকে ধরা হয়েছে এক্স। এর পাশে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3,
আর গুণন করে এই এক্সটাকে এ পাশে আর √3টাকে যদি এ পাশে নিয়ে আসি, এক্স ইজ ইকুয়াল টু পাবো h/√3। আমরা যেহেতু এইচ এর মান বের করব, প্রথম ধাপে এক্স এর মান বের করে রাখলাম এইচ এর মাধ্যমে, পরবর্তীতে এক্স এর মান বসিয়ে এইচ এর মান বের করতে পারবো। দ্বিতীয় অংশে ডান পাশের যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ BOM, সেখান থেকে আবার সেই tan এর অনুপাত, এই ক্ষেত্রে কোণ হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ইজ ইকুয়াল টু লম্ব OM বাই ভূমি BM। OM হচ্ছে h আর BM 1000 মাইনাস x। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তারপরে আর গুণন করা হয়েছে √3h, এই পাশে 1 এর সাথে গুণ করলে এটাই। x এর মান প্রথম অংশ থেকে আমরা যেটা বের করেছি h/√3, সেই মানটা বসিয়ে দেওয়া হলো। তারপর যেহেতু আমরা h এর মান বের করব, h যুক্ত পদ দুইটা, সেটাকে এক পাশে নিয়ে এসে লসাগু নেওয়া হয়েছে। তো লসাগু নিলে √3 হচ্ছে লসাগু, এখানে √3 এর সাথে √3 গুণ হয়ে 3h হবে, প্লাস এখান থেকে হচ্ছে h, আর গুণন করলে √3টা এর পাশে গিয়ে গুণ হয়ে যাবে, এখানে 3h আর h যোগ করে হলো 4h। তারপর h ইজ ইকুয়াল টু 4টাকে ওই পাশে নিয়ে যদি ভাগ করে দিই, 1000 সাথে 4 ভাগ করে 250, তার সাথে √3, আর যদি দশমিকের মান বের করি 433.013, আসন্ন মান 3 ঘর পর্যন্ত লেখা হয়েছে, তাই একটা প্রায় লিখে দিলাম। অর্থাৎ ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা হচ্ছে 433.013 মিটার প্রায়। 8 নম্বর প্রশ্নের গ তে বলা হয়েছে হেলিকপ্টার থেকে এ এবং বি বিন্দুর সরাসরি দূরত্ব নির্ণয় করো। এ এবং বি বিন্দু মানে হচ্ছে ওই যে মাইল পোস্ট দুইটা। তো এটার চিত্র যেটুকু প্রয়োজন সেই ততটুকু চিত্র আবার এখানে এঁকে নেওয়া হয়েছে। ও হচ্ছে হেলিকপ্টারের অবস্থান, আর এ আর বি এই দুটো হচ্ছে মাইল পোস্ট। এই ও বিন্দু থেকে এ বিন্দুর এবং ও বিন্দু থেকে বি বিন্দুর যে সরাসরি দূরত্ব, অর্থাৎ ও এ আর হচ্ছে ও বি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা খ থেকে এইচ এর মান পেয়েছি, অর্থাৎ উচ্চতা, এই যে এটা OM, সেটা দশমিকেও মান বের করেছিলাম, আবার এই যে এরকম √ওভার দিয়েও লিখেছিলাম। তো যেহেতু এখন মানে এই তথ্য দিয়ে আবার পরে আরো হিসাব করব, তো সে কারণে এখানে √ওভারের মানটাই লেখা হলো। কারণ যদি দশমিকের মান লিখি সেটা তো সম্পূর্ণ মান না, আংশিক মান, অর্থাৎ মানে আসন্ন মান নেওয়া হয়েছিল। তো আসন্ন মান দিয়ে যদি পরে হিসাব করি তো সেখানে বেশ অনেকখানি পার্থক্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে এই বিষয়টা খেয়াল রাখবে যে যখন পরবর্তীতে আমাদের হিসাব করার প্রয়োজন হবে, সম্ভব হলে √ওভার যুক্ত যে মান সেই মানটাই ব্যবহার করা ভালো। এখন আমরা বের করব হচ্ছে এ ও এ অংশের মান। তাহলে সাইনের অনুপাত নিয়ে সেটা করতে পারি, যেহেতু এই লম্বের মান আমরা জানি, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক দরকার, তো সেটা সাইন 60 এই ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ AO। sin 60 মান হচ্ছে √3/2, এ পাশে OM 250 √3, আর AO যেটার মান বের করতে হবে। উভয় পক্ষকে আমরা √3 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে ছোট হয়ে যায়, এ পাশে হবে 1/2 আর এ পাশে 250/AO। তারপর আর গুণন করলে AO ইজ ইকুয়াল টু 250 এর সাথে গুণ হয়ে হবে 500। তো AO অর্থাৎ এ মাইল পোস্ট থেকে হেলিকপ্টারের সরাসরি দূরত্ব হচ্ছে 500 মিটার। তারপর আবার বি থেকে হেলিকপ্টারের দূরত্ব বের করার জন্য ডান পাশের BOM এই ত্রিভুজটা নিয়ে এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আবারও সেই সাইনের অনুপাত, এই ক্ষেত্রে কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি BOM ত্রিভুজ থেকে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব OM বাই অতিভুজ BO। সাইন 30 মান হচ্ছে হাফ, OM এর মান বসানো হয়েছে, আর BO এর মান বের করব। আর গুণন করলে BO এক সাইডে আর 2 এর পাশে গুণ হয়ে 250 এর সাথে 2 গুণ করলে 500, তার সাথে √3 আছে, √3 যদি গুণ করে দেই, দশমিকের মান যদি বের করি ক্যালকুলেটারে 866.025, আসন্ন মান লেখা হয়েছে তাই একটা প্রায় লিখে দিলাম। তো তাহলে আমরা পেলাম কি, যে হেলিকপ্টার থেকে এ এবং বি বিন্দুর সরাসরি দূরত্ব যথাক্রমে একটা হচ্ছে 500 মিটার আর আরেকটা হলো 866.025 মিটার প্রায়। তো এটাই হচ্ছে 8-এর গ নম্বর প্রশ্নের সমাধান। 9 নম্বর প্রশ্ন, যেটা সাধারণত পরিমিতি থেকে থাকে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 24 বর্গমিটার, প্রতিটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঘনক মোট পৃষ্ঠ মানে হচ্ছে সমগ্র তল, সমগ্র পৃষ্ঠ বা সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের এক ধার যদি আমরা A ধরে নেই, তাহলে মোট পৃষ্ঠ বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 24 বর্গমিটার, আর সূত্রানুসারে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a² ঘনকের। তো সেটার মান 224, 6 ওই পাশে গিয়ে 24 সাথে ভাগ হয়ে হবে 4, a² = 4,
তাহলে a ইকুয়াল টু স্কোয়ারের পাশে এসে 4-এর বর্গমূল করে হয় 2। তার মানে ঘনকের এক বাহু বা ধারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। আমাদেরকে ঘনকটার পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য না, কিন্তু ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। এখন ঘনকের পৃষ্ঠ হচ্ছে বর্গাকার, তো তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্যটা বর্গের যে কর্ণের দৈর্ঘ্য সেই সূত্র প্রযোজ্য, a√2, এর মান হচ্ছে 2, তার সাথে এই √2, এটা এভাবেও রেখে দিতে পারি। আর যদি দশমিকের মান বের করি তাহলে হবে 2.828 মিটার প্রায়। খ নম্বরের প্রশ্নের জন্য উদ্দীপকের প্রথম অংশটুকু দরকার আমাদের। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পায় যখন ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পায়। খ নম্বরে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। বোঝানোর জন্য এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে। এটা ধরো যে একটা সমবাহু ত্রিভুজ, যেটার বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, ধরে নিচ্ছি সেটা a। প্রশ্নে বলা হয়েছে যে এটার বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ানো হয়, 4 মিটার যদি বাড়ানো হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে a+4। সেই ক্ষেত্রে এই যে বাইরের যে ত্রিভুজ সেটা উৎপন্ন হবে। এখন এই যে ভেতরের যে ত্রিভুজ, এর তুলনায় বাইরের ত্রিভুজটার ক্ষেত্রফল, এই যে এই অংশগুলো, এই অংশ হচ্ছে বাড়তি ক্ষেত্রফল। তো সেই বাড়তি ক্ষেত্রফলটা প্রশ্নে দেয়া আছে হলো 7√3। আমরা ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে সূত্রানুসারে ক্ষেত্রফল হবে √3/4 a² বর্গমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা সেই সূত্রানুসারে। বাহুর দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পেলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে, যেখানে a ছিল সেখানে এখন a+4, তাহলে √3/4 a+4 হোল স্কয়ার বর্গমিটার। এটা হচ্ছে বড় যে ত্রিভুজটা, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির পরে যেই ত্রিভুজটা পাওয়া গেল সেটার ক্ষেত্রফল। এখান থেকে যদি আগের ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেই মানটা পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে বড় ত্রিভুজ আর এটা প্রথমের ত্রিভুজটা, বিয়োগ করলে বাড়তি ক্ষেত্রফলটুকু পাওয়া যাবে, ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। প্রশ্নে সেটার মান দেওয়া আছে হলো 7√3। তো এই তথ্য দিয়ে একটা সমীকরণ গঠন করা হয়েছে। এখন এই যে এইটার হিসাবটা একটু খেয়াল রাখতে হবে, যে এটার হিসাবের প্রসেসটা না জানা থাকলে হিসাব করাটা কঠিন। √3/4 এই দুইটা পদ থেকে যদি আমরা কমন নেই, এখানে a+4 হোল স্কয়ার থাকে মাইনাস a²। পরবর্তী লাইনে এই √3/4 এটাকে ডান পাশে নিয়ে গেলে সেটা গুণ হয়ে উল্টে যাবে, ও পাশে ভাগ ছিল, গুণ ছিল, ডান পাশে এসে ভাগ হওয়ার কথা, তো ভগ্নাংশের ভাগ, সেটা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে পারি। আর বাম দিকে একই সাথে আরো একটা কাজ করা হয়েছে, এটাকে যদি আমরা a বিবেচনা করি, a+4, এটাকে a বিবেচনা করি a² মাইনাস এটা হলো b², তাহলে সূত্রানুসারে a+b ইন্টু a-b লিখতে পারি। আর ডান পাশে হচ্ছে 7√3 ইন্টু 4/√3। তাহলে এই যে এই √3 যদি কেটে দেই, 4 সাথে 28 হবে ডান পাশে। এখানে a মাইনাস a কাটা গিয়ে 4 থাকবে শুধু, আর এই যে এই ব্র্যাকেটের মধ্যে a যোগ হয়ে 2a+4, তাহলে 2a+4 এখান থেকে, এখানে হচ্ছে 4 আর ডান পাশে 4 সাথে 28। তো তাহলে আমরা যেটা পেলাম 2a+4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 28। এই বাইরের 4 এটা গুণ অবস্থায় আছে, ডান পাশে নিয়ে 4 সাথে 28, 28 সাথে ভাগ করে পাবো হচ্ছে 7। তারপরে এই 4 সেটা যোগ অবস্থায় আছে এখানে, সেইটাকে ডান পাশে নিয়ে 7 থেকে বিয়োগ করলে পাবো 3। সবশেষে a ইজ ইকুয়াল টু 2টাকে যদি ডান পাশে নিয়ে যাই, 3-এর সাথে ভাগ হয়ে 3/2 হয়, অর্থাৎ 1/2। তো এটা হচ্ছে ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য। আমাদেরকে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, ক্ষেত্রফল সূত্রানুসারে √3/4 a², a যেহেতু 1.5 মান বসিয়ে দেওয়া হয়েছে, তার উপরে স্কয়ার। এটা পুরোটা একসাথে যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করি তাহলে 0.9744 বর্গমিটার পাই। আসন্ন মান তাই হচ্ছে এখানে প্রায় লিখে দেওয়া হয়েছে। গ নম্বরে যে প্রশ্নটা আছে সেটা পরিমিতির অন্যতম কমন একটা প্রশ্ন। লোহার পাইপের ওজন নির্ণয় করতে বলা হয়েছে। লোহার পাইপের ভেতরের আর বাইরের ব্যাস দেয়া আছে হলো 14 আর 16 সেন্টিমিটার, আর উচ্চতা দেয়া আছে 4 মিটার। পাইপের ওজন যেমনটা দেয়া থাকে, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। পাইপের লোহার ওজন বের করতে হবে। তো লোহার পাইপের ভেতরের ব্যাস দেয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক, 14 এর অর্ধেক হচ্ছে 7 সেন্টিমিটার, এটাকে R1 দিয়ে প্রকাশ করা হয়েছে। আবার বাইরের ব্যাস দেয়া আছে হলো 16 সেন্টিমিটার, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করি তাহলে হবে 8 সেন্টিমিটার, এটাকে R2 দিয়ে প্রকাশ করা হয়েছে। পাইপের উচ্চতা h,
সেটার মান দেওয়া আছে হলো 4 মিটার। একক আমাদের একরকম করে নিতে হবে, যেহেতু 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেয়া আছে প্রশ্নে, তো আমরা ঘন সেন্টিমিটার এককে আয়তন বের করব, তার কারণে সবগুলো একক সেন্টিমিটার করে নিচ্ছি। 4 মিটার, এটাকে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার বানানো হলো 400 সেন্টিমিটার। তাহলে পাইপের ভেতরের আয়তন সূত্রানুসারে হবে পাই R1 স্কয়ার H, সিলিন্ডার আয়তনের সূত্র। একইভাবে বাইরের আয়তন হবে পাই R2 স্কয়ার H, বাইরের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ দিয়ে বাইরের আয়তন ঘন সেন্টিমিটার। বাইরের আয়তন থেকে আমরা যদি ভেতরের আয়তন বিয়োগ করি তাহলে লোহার আয়তন পাওয়া যাবে, পাইপে যেটুকু লোহা আছে সেই লোহাটুকুর আয়তন পাওয়া যাবে। তো এটার হিসাব আমরা একসাথে করব, যার কারণে এখানে মান বসানো হয়নি। পাইপের লোহার আয়তন, এই যে বাইরের আয়তন এটা, সেখান থেকে ভেতরের আয়তনটা বিয়োগ। এইখান থেকে আর এখান থেকে পাই আর এইচ আমরা কমন নিতে পারি, তাহলে এখানে R2 স্কয়ার মাইনাস এখানকার R1 স্কয়ার থাকলো ব্র্যাকেটের মধ্যে। তারপরে মান বসালাম, মান বসিয়ে যদি আমরা এটা পুরোটা একসাথে হিসাব করে দেই তাহলে পাবো 18,849.6 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে ওই পাইপটার লোহার আয়তন। আমাদের লোহার ওজন বের করতে বলা হয়েছে, তার জন্য প্রশ্নে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে হলো 7.2 গ্রাম। তাহলে আমরা যে আয়তন বের করেছি 18,849.6 ঘন সেন্টিমিটার, সেটার ওজন হবে ওই 7.2 এর সাথে গুণ করলে পাওয়া যাবে 135,717.12 গ্রাম। অনেক বড় একটা সংখ্যা, তো এটা গ্রাম এককে আছে, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কেজিতে রূপান্তর করছি। 1000 দিয়ে ভাগ করলে দশমিকটাকে 3 ঘর বাম দিকে নিয়ে আসলে ভাগ হয়ে যায়। তো 135 পয়েন্ট, এখানে দশমিকের পর 2 ঘর লেখা হয়েছে। সবশেষে এখানে যেহেতু আসন্ন মান ব্যবহার করা হচ্ছে তাই একটা প্রায় লিখে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।